আচ্ছা, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি বলুন তো? বেশিরভাগ মানুষই হয়তো বলবেন আলস্য, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই আলস্যকেই আপনি আপনার সবচেয়ে বড় শক্তি বানিয়ে ফেলতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই কৌশলটাই জানব, দ্য 20 সেকেন্ড রুল, যেটা আমাদের আলস্যকে একটা ধারালো অস্ত্রের মতো কাজে লাগাতে সাহায্য করতে পারে। আসুন, সত্যি কথাটা মেনে নিই। আমরা সবাই কিন্তু কম বেশি অলস। মানে সারাদিন খাটাখাটনির পর যখন শরীর আর মন দুটোই ক্লান্ত, তখন কি আর কঠিন কিছু করতে ইচ্ছা করে? একদমই না। তখন কিন্তু আমরা সবচেয়ে সহজ রাস্তাটাই খুঁজি। যতই ভাবি যে ভালো কিছু করব, দিন শেষে কিন্তু ওই সুবিধাজনক অপশনটাই জিতে যায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এমনটা করা যেত যে সঠিক সিদ্ধান্তগুলোই আমাদের জন্য সবচেয়ে সহজ হয়ে উঠবে। মানে ধরুন, একটা ভালো অভ্যাস তৈরি করাটা যদি টিভি দেখার মতো সহজ হয়ে যায়, বাহ, দারুণ হতো না? ঠিক এই আইডিয়াটা নিয়েই আমরা আজ কথা বলবো। তো এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের লেজি ডিফল্ট সেটিংটাকে বোঝা। মানে আমরা কেন প্রায় অটোমেটিকভাবে কিছু কাজ করি আর কিছু করি না, সেই ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে। ব্যাপারটা অনেকটা একটা নতুন ফোনের মতো, জানেন? আপনি যখন একটা নতুন ফোন কেনেন, ওটাতে একটা ডিফল্ট রিংটোন বা ওয়ালপেপার সেট করা থাকে, তাই না? আমরা যদি ওটা না পাল্টাই তো ওটাই থেকে যায়। আমাদের অভ্যাসগুলো কিন্তু ঠিক ওরকমই। কিছু হয়তো ভালো, কিছু হয়তো অতটা ভালো না, কিন্তু ওগুলোই আমাদের ডিফল্ট আচরণ হয়ে গেছে। তো এই সমস্যার একটা দারুণ সমাধান লুকিয়ে আছে দ্য 20 সেকেন্ড রুলের মধ্যে। আর এই নিয়মটার জন্ম কিন্তু একটা মজার গল্প থেকে। লেখক শন অ্যাকার একটা ব্যক্তিগত লড়াই, তার গিটার আর টিভি রিমোটের মধ্যে একরকম যুদ্ধ চলছিল আর কি। শন চাইতেন যে তিনি গিটার প্র্যাকটিস করবেন আর টিভি দেখাটা একটু কমাবেন, কিন্তু হতোটা কি? দিনের শেষে গিটারটা থাকতো আলমারির ভেতরে, ওটা বের করতে একটু হলেও খাটনি হতো। আর অন্যদিকে টিভির রিমোটটা, ওটা তো একদম হাতের কাছেই পড়ে থাকতো। তো বোঝাই যাচ্ছে কোনটা সহজ অপশন ছিল। এরপর শন একটা জিনিস খেয়াল করে অবাক হয়ে গেলেন। আসল বাধাটা কিন্তু খুব বড় কিছু ছিল না। আলমারি থেকে গিটারটা বের করতে যেটুকু সময় লাগে, কতক্ষণ? মাত্র ২০ সেকেন্ড। ভাবা যায়? এই সামান্য ২০ সেকেন্ডের চেষ্টাই তাকে রোজ তার লক্ষ্য থেকে দূরে ঠেলে দিচ্ছিল। তো শন তখন একটা দারুণ বুদ্ধি বের করলেন। তিনি গিটারটাকে আলমারি থেকে বের করে একটা স্ট্যান্ডে রাখলেন, ঠিক তার বসার ঘরের মাঝখানে। আর উল্টো দিকে টিভি রিমোটের ব্যাটারিগুলো খুলে অন্য একটা ঘরে রেখে দিলেন। ফলাফল, গিটার বাজানোটা হয়ে গেল হাতের নাগালে, মানে সহজ, আর টিভি দেখাটা হয়ে গেল একটু ঝামেলার, মানে কঠিন। কিন্তু প্রশ্ন হল, এই সহজ নিয়মটা এত ভালোভাবে কাজ করে কেন? এর পেছনে সায়েন্সটা কি? আচ্ছা, এর উত্তরটা হলো অ্যাক্টিভেশন এনার্জি, বা বাংলায় যাকে আমরা বলতে পারি সক্রিয়করণ শক্তি। ব্যাপারটা খুব সোজা। কোনো একটা কাজ শুরু করতে যত বেশি প্রাথমিক এফর্ট বা শক্তির দরকার হয়, সেই কাজটা শুরু করার সম্ভাবনা তত কমে যায়। আসল লড়াইটা কিন্তু ওই শুরু করাটা নিয়েই। একবার কোনোভাবে শুরু করে ফেলতে পারলে কাজটা চালিয়ে যাওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায়। একটা উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন টিভি দেখা। এর জন্য অ্যাক্টিভেশন এনার্জি কত? প্রায় শূন্য। শুধু রিমোটটা চাপলেই হলো। কিন্তু এবার জিমে যাওয়ার কথা ভাবুন। প্রথমে ব্যাগ গোছাতে হবে, তারপর জিমের পোশাক পরতে হবে, তারপর গাড়ি চালিয়ে বা হেঁটে সেখানে যেতে হবে। বাপরে! এই প্রত্যেকটা ধাপ এক একটা বাধা, যা অ্যাক্টিভেশন এনার্জি বাড়িয়ে দেয় আর আমাদের যাওয়ার ইচ্ছাটাকেই মেরে ফেলে। তাহলে এই নিয়মটা আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? মূল আইডিয়াটা হলো আমাদের চারপাশের পরিবেশটাকেই এমনভাবে নতুন করে সাজাতে হবে যাতে ভালো অভ্যাসগুলো করা সহজ হয়ে যায় আর খারাপ অভ্যাসগুলো করা কঠিন হয়ে যায়। যেমন ধরুন, ব্যায়াম করার ইচ্ছা আছে, তাহলে আগের রাতে জিমের পোশাক পরে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে আর ভাবার কোনো সুযোগই থাকবে না। স্বাস্থ্যকর খাবার খেতে চান? খুব ভালো কথা। ঘর থেকে সব জাঙ্ক ফুড ফেলে দিন আর স্বাস্থ্যকর খাবার হাতের কাছে রাখুন। ফোনের নেশা কমাতে চান? কাজ করার সময় ফোনটাকে অন্য ঘরে রেখে আসুন। সোজা কথা, ভালো কাজের বাধা কমান আর খারাপ কাজের বাধা বাড়ান। দেখুন, এই নিয়মটা কিন্তু শুধু একটা ছোটখাটো কৌশল না। এটা আসলে আমাদের আচরণকে অটো পাইলট মোড থেকে বের করে ইচ্ছাকৃত বা সচেতন মোডে নিয়ে আসার একটা দর্শন। আসল পয়েন্টটা হলো আমাদের ডিফল্ট আচরণগুলো কি
সে সম্পর্কে সচেতন হওয়া এবং সেগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়া। জীবনটাকে শুধু যা সহজ বা যা সুবিধাজনক তার ওপর ছেড়ে দিলে তো চলবে না, তাই না? আর এটা ভাবার কোনো কারণ নেই যে এটা নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত করা বা সীমাবদ্ধ করার নিয়ম। একদমই না। বরং এটা নিজেকে আরও শক্তিশালী করার একটা উপায়। এটা এমন একটা টুল যেটা দিয়ে আমরা যে জীবনটা চাই সেই পথে হাঁটাটা আরও সহজ করে তুলতে পারি। শেষ কথা হলো, লক্ষ্যটা হচ্ছে নিজের আচরণের মাস্টার হয়ে ওঠা। এই ছোট ছোট পরিবর্তনগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের অভ্যেস এবং শেষ পর্যন্ত আমাদের পুরো জীবনটাকেই নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এখন প্রশ্নটা হলো, আজ আপনি আপনার কোন 20 সেকেন্ড বদলাবেন? কোন সেই ছোট পরিবর্তনটা আনবেন যা একটা ভালো অভ্যাস করে তুলতে বা একটা খারাপ অভ্যাস ভাঙতে সাহায্য করবে? মনে রাখবেন, এই ছোট্ট একটা পদক্ষেপে কিন্তু একটা বিশাল পরিবর্তনের শুরু হতে পারে।